মধুপুর নামের এক ছোট গ্রাম। সেই গ্রামে বাস করত ফারুক নামের এক ব্যক্তি। তিনি প্রতিদিন পুরি আর আলু ভাজি তৈরি করত। তার পুরি আর আলু ভাজি এতই সুস্বাদু হতো যে তা বানানোর সাথে সাথে মানুষ খেয়ে ফেলত সব। তার পুরি খাওয়ার জন্য রীতিমতো সবাই ঝগড়া লেগে যেত। এভাবেই ভালোই বেচাকেনা হচ্ছিল তার দোকানে। কিন্তু হঠাৎ গরমের প্রকোপ বেড়ে যায়। লোকজন গরমে নাজেহাল হয়ে পড়ে। গরমের কারণে ফারুক দাদার দোকানেও কেউ গরম পুরি খেতে আসে না। এতে ফারুক দাদা চিন্তায় পড়ে যান। এক রাতে ফারুক দাদা হঠাৎ তার জাদুর বই বের করেন। এবং বই থেকে তিনি একটি চমৎকার মশলা তৈরি করেন শরবতে। তার পরের দিন ফারুক দাদা তার দোকানে শরবত বিক্রি করতে শুরু করে। তিনি সবাইকে চমৎকার শরবত খাওয়ার জন্য ডাকতে থাকে, যা খেলে গরম দূর হয়ে শরীর ঠান্ডা হয়ে যায়। লোকজন জড়ো হয়ে সেই শরবত খেতে থাকে। শরবত খেয়ে সবাই দাদার প্রশংসা করতে থাকে। কিন্তু তা দেখে দুইজন দুষ্টু লোক মনে মনে ফন্দি আঁটে। তারা শয়তানি বুদ্ধি করে। দুষ্ট লোকেরা তারা একটা দোকান দেয় শরবতের। তাদের দোকানে এসি লাগানো, এবং তারা সবাইকে ফ্রিতে প্রথম খাওয়াবে বলার পর লোকজন সবাই তার দোকানে চলে যায়। কিন্তু তার দোকানের খাবারে ছিল ভেজাল, ফরমালিন, যা খেয়ে সবাই অসুস্থ হয়ে পড়তে থাকে। তখন উপর মহল থেকে লোক আসে এবং তাদের দোকানের সকল শরবত বিক্রি বন্ধ করে দেয় এবং তাদের শাস্তির ব্যবস্থা করে। এরপর লোকজন সবাই আবার সেই ফারুক দাদার দোকানে যায় এবং দাদার দোকানের শরবত খায়। এরপর থেকে আবার দাদার দোকান আগের মতো চলতে থাকে।